তো আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে বেশিরভাগ দোকানপাটও আছে। এখানে টিকিট কত করে নিল? 20 টাকা। এখন না রাজহাঁসকে মুড়ি খাওয়াচ্ছে। খুব শান্ত জায়গাটা। কেন এখানে পেট্রোল পাম্প পেয়ে যাবে, কেনাকাটার জন্য দোকানও আছে। তো গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। আজকে সেকেন্ড ডে এখানে, আর আমরা যে লেপচা জগতের ভিউ পয়েন্টটা আছে ওখানে চলে এসেছি। আর দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। সকাল থেকেই দেখা যাচ্ছে, সকাল থেকেই ক্লিয়ার পুরো। একটু একটু মেঘ আছে, ওটা সামান্য, যত সামান্য, বাট এমনি সব পুরো পিকগুলো দেখা যাচ্ছে আজকে। আর যে স্লিপিং বুদ্ধা বলা হয়, দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমাকে জুম করে দেখাচ্ছি যদি জুম হয়। প্রচুর প্রচুর। এই ভিউটা কীরকম লাগে সেটাও তোমরা জানিও, আর ভিডিওগুলো ব্লগগুলো কীরকম আছে তোমরা জানিও আমাকে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আজকে এখানে শেষ দিন, কালকে ভোরবেলা বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। অনেক দিনের ট্যুর ছিল, অনেক জায়গায় ঘুরেছি। তোমরা তো ভিডিও তো দেখেইছো কোথায় কোথায় আমরা ঘুরেছি। চলো এরপর আমরা সাইট সিইংয়ে বেরোবো, কোথায় কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য লেপচা জগৎ থেকে। সকালে তো দেখেইছো অনেকক্ষণ টাইম কাটালাম এর পাইন ফরেস্টে। তো এখন যাব হচ্ছে, আমরা দেখি কোনটা আগে পড়ে, সুকিয়া পুকুরি না জোর পুকুরি, যেটা আগে পড়বে সেটাতে আগে যাব। পাইন ফরেস্ট অনেক বড় এখানে, যেরকম লামাহাটা ইকো পার্কের পাইন ফরেস্ট বড়, এখানেও সেরকম পাইন ফরেস্ট অনেক বড়। আর লেপচা জগতে বেশি হোমস্টে নেই, 30-32টার মতন আছে, আরও কিছু হচ্ছে নতুন। এখানে ওই ভিউ পয়েন্টটা আছে বলে একটু জাস্ট ভালো চলছে। গাড়ি চালালে ঠান্ডা লাগছে, গাড়ি থামলেই গরম লাগছে। এখানে রোদের তেজটা প্রচুর, ভালোই টুরিস্ট এসছে এখানে। পাইন ফরেস্টের জন্য এটাই মেন পয়েন্ট আর কি। বাট লেপচা জগতে আমরা যে ভিউ পয়েন্টে গেছিলাম ওটা তো ব্যাপক। ট্রাফিক পুলিশ মেনটেন করছে গাড়িগুলোকে। এখানে দোকানপাটও বসেছে, এখানেই বেশিরভাগ সব দাঁড়ায় বলে এখানেই বেশিরভাগ দোকানপাটও আছে। লেপচা জগৎ আসার জন্য রাস্তা খুব সুন্দর, এখান থেকে ভিউও পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো। আপাতত ওয়েদার তো খুবই ভালো আছে। আমরা ভিউ পয়েন্টে বেশিক্ষণ টাইম কাটিয়েছি আজকে। তারপর ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা যাচ্ছি এখন। পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়াম সুখিয়া পুকুরির এখানে। ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প তো, যা পুকুরির এখানে যদি কাছাকাছি থাকে তো সুখিয়া পুকুরিতে এসে বাইক তোমরা সারিয়ে নিতে পারো। বাইক রিপেয়ারের দোকানটা এখানটাই ছিল সুখিয়া পুকুরিতে। দোকানপাটও আছে অনেক, তাই এখানে একটু জ্যামও আছে। মার্কেট আছে, সুখিয়া পুকুরি মার্কেট মনে হয় বলা হয় এটাকে। অনেক রকমের দোকান আছে, বড় মার্কেট এখানে। তো কালকে রিটার্ন করার সময় এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। ডান দিকে যে রোডটা চলে যাচ্ছে সেটা হয়ে গেলে হচ্ছে জোর পুকুরি যাওয়া যায় আর মানেভঞ্জনে যাওয়া যায়। তো দেখো, আর রাস্তাটা দেখে রাখো তোমরা, যেতে সুবিধা হবে। কিছুটা আসার পর রাস্তার পাশে এরকম আই লাভ সুকিয়া লেখা জায়গাটা তোমরা দেখতে পেয়ে যাবে। আমি এখন এখানে একটু দাঁড়াবো, ফটো তুলবো, তারপর আবার বেরোবো। এখানে আমরা 5 মিনিট দাঁড়িয়ে ফটো তুললাম, একটু রিলস বানালাম, তারপর আবার রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে জোর পুকুরির দিকে। তার আগে সুকিয়া পুকুরির যে গ্রেভিয়ার্ডটা আছে ওখান থেকে ক্রস করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যানা খারাপ রাস্তা দেখে বলল যে ও হেঁটে হেঁটেই ওপর দিকে উঠবে, তারপর আমার বাইকে করে সামনের দিকে এগোবে। তো আমরা এখন জোর পুকুরির দিকে যাচ্ছি। রাস্তাটা এখানে খারাপ, রাস্তা একটু চওড়া আছে বা রাস্তা খারাপ। রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে, আগে এতটা খারাপ ছিল না রাস্তা।
আমি ভিডিওতে দেখেছিলাম রাস্তা। দেখো এটা হচ্ছে গ্রেভিয়ার্ড, সুকিয়া পুকুরের গ্রেভিয়ার্ড। এটা একদম শান্ত রাস্তা, এখানটা নিরিবিলি, চুপচাপ, শান্ত। রাস্তার পাশে বসার অনেক জায়গাও করে দেওয়া আছে। তো এখানে একটা মন্দির আছে। আমরা এসে পড়েছি এখন জোর পুকুরিতে। बाइक कहाँ रखे? अंदर? हाँ रख के आता हूँ। বাইক নিয়ে আসলে গেটের ভিতরেই চলে যেও আর সাইডে পার্ক করে দিও। হয়েছে? আমার মানি ব্যাগ তোমার কাছে আছে? আমার মানি ব্যাগ তোমার কাছে? ওখান থেকে কাটতে পারতে। তো আমরা এখন এসে পড়েছি হচ্ছে জোর পুকুরি লেকে। এখান থেকে ভিউটা এরকম। এখানে টিকিট কত করে নিল? 20 টাকা। আচ্ছা, বাইকের জন্য নিল টাকা। এখানে 20 টাকা করে আছে টিকিট। আর এই যে লেকটা, জাস্ট ফটোশ্যুটের জন্য ঠিক আছে, ভিউটা ভালো। এখানে পঞ্চনাগ আছে। মুড়ি নিয়ে আসো না, একটু মাছকে দিই। দেখো খাচ্ছি। তো আমরা এখানে এখন মাছকে মুড়ি দিচ্ছি। লাভলি। কত বড় বড়, হ্যাঁ, কালারিং ফিশ গুলো। এখানে আসলে একটা সিনিক বিউটি তোমরা উপভোগ করতে পারবে। এখন আমরা ওপর থেকে জোর পুকুরির পুরো ভিউটা দিচ্ছি আমরা। দেখো তোমরা, লেকের জলটা গ্রিন পুরো। এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে ভিউটা হেভি। কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে আজকে। এখন জোর পুকুরিতে একটা টেম্পল আছে, ওই টেম্পলে আনা যাচ্ছে। কারণ এখানে আসলে জুতো, বেল্ট, ব্যাগ সব খুলতে হয়। তো আমি তো আর খুলতে পারবো না তো কিছু। আমাদের জোর পুকুরি ঘোরা কমপ্লিট। এখানে অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি। তোমরা যদি চেক আউট করতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো, ওখানে গিয়ে দেখতে পারো। তো আমরা এখন জোর পুকুরিতে একটুখানি ফটো তুলে বেরিয়ে পড়লাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এখানে রাস্তাগুলো দিয়ে মিডল দিয়ে যাওয়া ভালো, কারণ সাইডে পুরো শ্যাওলা পড়ে আছে রাস্তাতে। সীমানা ভিউ পয়েন্ট ডিসি রোড হয়েও যাওয়া যায়, যেটা পিডাব্লিউডি রাস্তা। বাট সেটা কালে কি হলো, আমাকে আবার নিচে নামতে হবে, ওখান থেকে রাস্তাটা আবার ধরতে হবে। সেই রাস্তাটা ধরে মানে ডবল ঘুরতে হবে আর কি আমাকে। তো আমি একবার এখান থেকে রাস্তাটা ধরে বেরিয়ে যাব, সীমানা ভিউ পয়েন্টটা দেখবো, নিয়ে ডিসি রোড ধরে দেশে জগতে হোমস্টেতে চলে যাব। সীমানা 500 মিটার। এই যা সীমানা 500 মিটার। সীমানা মানে হচ্ছে এটা নেপালের সীমানা। কিছুক্ষণ রাইড করার পরে আমরা পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টে। জোর পুকুরি থেকে ওই 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি ওখানে বাইকটাকে পার্ক করে দিলাম, পার্ক করে দিয়ে এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। কার বা বাইক পার্কিংয়ের জায়গাও নেই আজকে, এত ভিড় এখানে। সাইডে এখান থেকে সীমানা ভিউ পয়েন্টে এটাকে হচ্ছে, আর মানেভঞ্জন 2.9 কিলোমিটার একটু উপরে গিয়ে ডান দিকে যেতে হয়। আর জোর পুকুরি সোজা গেলে 3 কিলোমিটার পড়বে। উফ, কি সুন্দর! এই সিনিক বিউটিগুলোর জন্যই তো পাহাড়ে আসা। আমরা এখন এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে। আমরা বাইক নিয়ে কোথায় কোথায় চলে এলাম।
দেখো তুমি তো ভয় পাচ্ছিলে আসবে না করলে, দেখো চলে তো এলে। মানিভঞ্জন যাব না, একেবারে সান্দাকফু যখন যাব তখন মানিভঞ্জনে যাব। এখানে একটা গরু বাঁধা আছে, টিং টিং করে আওয়াজ হচ্ছে গরুটা। সীমানা ভিউ পয়েন্টের পাশে একটা ছোটোখাটো তোমরা মার্কেটও পেয়ে যাবে। এখানে অনেক রকমের উইন্টার ক্লথ বিক্রি হচ্ছে আর অনেক রকমের চকলেট পাওয়া যাচ্ছে, যেটা আমি দেখলাম। আমরাও অনেক চকলেট কিনেছি। অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটিয়ে ফেলেছি। এবার আমরা ফিরবো আমাদের হোমস্টেতে, লেপচা জগতে। One eternity later. জগতের হোমস্টেতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা ঘুরে এলাম, সাইট সিন করে এলাম, করে এসে লাঞ্চে বসে গেছি। একদম গরম গরম ভাত এনা পরিবেশন করছে। কী কী আছে আজকে? ভাত, এগ কারি, আলু ভাজা, ডাল, এটা কি স্কোয়াশের নাকি স্কোয়াশের সবজি, আর স্যালাড। স্যালাডে আজকে শশা নেই, শুধু পেঁয়াজ আছে আর লঙ্কা আছে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চটা আমরা করে নিই, তারপরে কথা হচ্ছে। লাঞ্চ করার পরে আমরা একটু রুমে বসেছিলাম, রেস্ট নিয়ে তারপর বেরিয়েছিলাম আশেপাশে একটু ঘুরতে জায়গাটা। আর এখন বাজে রাত 9টা, আমরা চলে এসেছি ডিনার করতে, কারণ কাল অনেক ভোরে আমাদের বেরোতে হবে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।